মঙ্গলবার রাতে প্রবল ঝড় বৃষ্টিতে গাছ উপড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত বেশ কিছু এলাকা। ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকা জুড়ে বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ পরিষেবা। বুধবার সকালেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনা নজরে আসে। ঘটনার খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র তথা 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন সরকার। ইতিমধ্যেই শিলিগুড়ি পুর নিগম ও বিদ্যুৎ দপ্তরের তরফে গাছ কেটে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি হায়দারপাড়া এলাকা। যখন খুব ঝড় হয়েছিল, ওয়ার্ডের দুটো গাছ, একটা সেগুন গাছ, একটা আমাদের রুদ্রাক্ষ, দুটো গাছ পড়ে গেছে। একটা বাড়ির উপর পড়েছে। এটা বড় ক্ষয়ক্ষতি হয়নি, মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাড়ির কিছু অংশ ক্ষতি হয়েছে। রাতেই আমাদের পুরো ডিজাস্টার টিম, আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবাই শিলিগুড়ির যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে আমরা সবাই রাস্তায় আছি। চেষ্টা করছি যে রাতের মধ্যেই যাতে এই ডিজাস্টারকে আমরা ফাইট করি। যখন ঝড়ো হাওয়াটা হয় ঠিক 11:10 সেই সময় হঠাৎ এই গাছটা ঝড়ের প্রচণ্ড তাণ্ডবে গাছ দিলে পড়ে আমাদের বাড়ির চালের উপর পড়ে। চাল একেবারে পুকুর হয়ে গেছে এবং পুরো ওয়াল ক্র্যাক হয়ে গেছে এবং যে ফ্যান লাগানো ছিল ফ্যানটাও ব্যান্ড হয়ে গেছে। এই অবস্থা প্রচণ্ড ক্ষতি হয়েছে। এই অবস্থায় এখন যা দেখছেন এটাই ডেপুটি মেয়র এসেছিলো, তো ওনার সাথে আমার কথা হয়েছে। উনি বললেন দেখছি কী করা যায়। আমরা থেকে লোকও কাটিয়েছে, গাছটা কাটার ব্যবস্থা করছে যাতে রাস্তাটা ওপেন করা যায়, বাড়িটাও দিয়ে হয়। আর ওনারাও বললো যে আমরা দেখছি কী করা যায়, যতটা রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করছি, এইভাবে বলেছি। বাড়ি যাবো, আমার দোকান ছিল তো, আচ্ছা, পুরো জল হয়ে গেছে, আর ডাবগুলো সব মানে ভেসে ভেসে চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো বৃষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।